বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইকবাল জামিল চৌধুরী, অ্যাডভোকেট, নওগাঁ বার। আমি আম পাড়তে গিয়ে আমার বাগানে পড়ে গিয়ে আমার বাঁ পায়ের হাঁটুর নিচে ফ্র্যাকচার হয়ে যায়। এরপরে রাজশাহী নওগাঁয় যাই। নওগাঁর ডাক্তার আমাকে অ্যাডভাইস করেন রাজশাহী যেতে, যে আমি এই চিকিৎসা করতে সমর্থ হচ্ছি না, বা এই চিকিৎসার যে ওটি সেটা আমাদের নেই, অতএব আপনি চলে যান ঢাকায় এভার কেয়ার হসপিটালে ডক্টর এম আলীর কাছে। তারা আমাকে এভার কেয়ারে নিয়ে আসে। এভার কেয়ারে চিকিৎসা অন্তে সার্জারি করেন এখানে আমার এম আলী সাহেব। আমি 2 দিন পরে লক্ষ্য করি যে আমার মায়ের এত জটিল অপারেশনের পর কোনো ব্যথা নাই। এত শুনেছিলাম যে প্রচুর ব্যথা হবে, এসে কোনো ব্যথা পাইনি আমি। 3 দিন পর ওনারা বললেন যে আপনার অপারেশন সাকসেসফুল, আপনি বাসায় চলে যান। আমি তখন আমার ছেলে নাবিলের বাসায় ঢাকায় এখানে গুলশানে চলে গেলাম। এরপরে আমি 2 মাস চিকিৎসা দিন ওনার আন্ডারে থাকাকালীন আমি লক্ষ্য করলাম প্রতিদিনই আমি আমার পায়ের নবজন্ম লাভ করছি। আমার শরীরটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আমার 80 কেজি ওজনটা 60 কেজিতে নামছিল, এখন 62 কেজি। এখন আমি অনেক পাতলা। আমার সেই ইউনিভার্সিটি লাইফের যে ফিগার, যে ওজন, এটা আমি ফিরে পেয়েছি। এরপরে আজকে আমি এম আলী সাহেবের কাছে আসলাম। উনি এক্সরে করলেন, সমস্ত রিপোর্ট দেখে বললেন আপনি পূর্ণ সুস্থ, আপনি সম্পূর্ণ সুস্থ, আপনার অনুভূতি বলেন। আমি আমার অনুভূতিতে বললাম যে গাছ থেকে যখন আপেল পড়ে তখন যেই শক্তিতে আপেলটা মাটির দিকে পড়ে, সে মাধ্যাকর্ষণ শক্তি। এরপরে একটা রকেট যখন চাঁদে যায় তখন মাঝ আকাশে গিয়ে তাকে প্রেসার দিয়ে উপরে দিতে হয় যে শক্তিতে, সেই শক্তি দ্বিতীয় শক্তি। আর উপরে একজন রাব্বুল আলামিন সর্বময় শক্তিমান বসে আছেন, তৃতীয় শক্তি। এই 3 শক্তি কিন্তু এক শক্তি এবং অদ্বিতীয় শক্তি। এবং সেই শক্তিমান, সর্বশক্তিমান শক্তি আমার প্রফেসর এম আলীর মধ্যে একটা মেধা দিয়ে, সেই মেধা উনি প্রয়োগ করে আমার জীবনটা, আমার হাঁটুটা স্বাভাবিক করছে। এটা সমস্ত কৃতিত্ব আমার প্রফেসর এম আলী সাহেবের। আর এর উপরে যে বর্ষণটা, এর উপরে যে মেধা প্রয়োগ, সেটা করছেন উপরওয়ালা রাব্বুল আলামিন। আর আমি একজন সাধারণ ইনসান, একজন মুসলমান, একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে এই সেবাটা পেয়ে আমি এভার কেয়ার হসপিটালকে শত ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার প্রফেসর এম আলীকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে সকল স্টাফদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি নিজে এখানে চিকিৎসা পেয়েছি, সেবা পেয়েছি। এখানকার সেবার কোনো তুলনা নেই। এত নিখুঁত সেবা এই হসপিটাল দেয়, এত সিনসিয়ার, এত টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তাদের কথা এবং কাজে কোনো গড়মিল আমি পাইনি। আর তাদের যে ব্যবহারটা, সবচেয়ে পৃথিবীতে যেটা বড় আশা করেছিলাম যে মানুষের ব্যবহার, যেটা ভারতে আমি গিয়ে ওই চেন্নাইতে গিয়ে দেখেছিলাম যে চিকিৎসকদের ব্যবহার দেখে অর্ধেক চিকিৎসা ভালো হয়ে যায়, ঠিক একই ব্যবহারটা আমি বাংলাদেশে এই এভার কেয়ারে এসে দেখলাম, যেটা অন্য জায়গায় ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়। সবাইকে ধন্যবাদ। ফি আমানিল্লাহ। এভার কেয়ারকে ধন্যবাদ।